আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজ আমরা পাটিগণিত অনুশীলনী 2.2 করব। তো 2.2 যেহেতু অঙ্কটা, যে অনুশীলনীর যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে লাভ ক্ষতি বিষয়ক অঙ্ক। তো লাভ ক্ষতি বিষয়ক যেহেতু অঙ্ক, এই জন্য লাভ ক্ষতি বিষয়ক কিছু মূল বা মূল ধারণাগুলো আমাকে জানতে হবে। লাভ, ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে সেক্ষেত্রে লাভ হবে। যেমন একটা পণ্য ক্রয় করছি আমরা 100 টাকা, বিক্রি করছি 120 টাকা, তাহলে এখানে লাভের পরিমাণ হচ্ছে 20 টাকা, কারণ ক্রয় মূল্য ছিল 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। 20 টাকা বেশি মূল্যে বিক্রি করছি, তাহলে ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় সেক্ষেত্রে হবে লাভ। ক্ষতি, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। যেমন একটা পণ্য ক্রয় করলাম 100 টাকা, এখন বিক্রি করলাম 90 টাকা। এখন বিক্রি করা হয়েছে কত টাকা? 90 টাকা। আর কেনা হয়েছে 100 টাকা। তো কেনা হয়েছে 100 টাকা, বিক্রি করা হয়েছে 90 টাকা। তো ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য হচ্ছে কম, কারণ ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যদি কম হয় সেক্ষেত্রে ক্ষতি হয়। আর গাণিতিকভাবে লাভ বের করার সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি বের করার সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই মূল এই চারটা জিনিস আমাকে সুন্দরভাবে জানতে হবে আগে। আচ্ছা, এখন আমরা অনুশীলনে চলে যাই। আর এই চারটা সূত্র অবশ্যই খাতা লিখে নিবে সবাই। 1 নং খেয়াল করি আমরা। একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে? তো এখন আমরা কিনছি হচ্ছে 200 টাকা দিয়ে, বিক্রি করছি 225 টাকা। তো ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি হয়? লাভ হয়। তাহলে লাভের সূত্র আমরা বসানোর মাধ্যমে লাভ বের করি। লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখন দেখো বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে? বিক্রয় মূল্য 225 টাকা দেওয়া আছে, আর ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, সমান 25 টাকা লাভ হলো। এখন যে 25 টাকা লাভ হয় সেটা হচ্ছে প্রতি মিটারে, মানে 1 মিটারে লাভ হয় 25 টাকা। 1 মিটারে লাভ হয় 25 টাকা। এখন খেয়াল করতে হবে দোকানদার কত মিটার কাপড় কিনছে। 5 মিটার কাপড় কিনছে দোকানদার, তাহলে 5 মিটার, 5 মিটার লাভ হয়। 1 মিটারের তুলনায় 5 মিটার অবশ্যই বেশি হবে। 25 গুণন 5 সমান 125 টাকা। উত্তর হচ্ছে 125 টাকা। এরপরে 2 নং আমরা খেয়াল করি। বলা আছে একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে কিনে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে? তো কিনছে 60 টাকা দিয়ে, বিক্রি করছে 50 টাকা। ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে ক্ষতি হয়। তাহলে আমরা ক্ষতি বের করি। ক্ষতির সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য তো আছে
60 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। তাহলে ক্ষতির পরিমাণ দাঁড়ালো 10 টাকা। এখন এখানে একটু ব্যতিক্রম হচ্ছে, দেওয়া আছে 5 ডজন কমলা। এখন এক হালি কমলায় ক্ষতি হয় 10 টাকা। এখন যেহেতু 5 ডজন আছে, এই ডজনকে হালিতে রূপান্তর করতে হবে। ডজনকে হালিতে রূপান্তর করতে হবে। আমরা জানি 1 ডজন সমান 3 হালি, কারণ 1 ডজন সমান হচ্ছে 12টি। এক হালিতে 4টা, তাহলে 12 হালি, 12 পিসে হচ্ছে 3 হালি। এক হালিতে 4টা, তাহলে 1 ডজনকে তুমি 4 দিয়ে ভাগ করো, 3 হালি হয়। তাহলে 1 ডজন সমান 3 হালি। সুতরাং 5 ডজন সমান 3 গুণ 5 সমান হচ্ছে 15 হালি। এখন এই কাজটা করার উদ্দেশ্য হচ্ছে, এখন ক্ষতির পরিমাণ যে 10 টাকা বের হয়েছে, এটা হচ্ছে হালি প্রতি বের হয়েছে। এই 10 টাকা বের হয়েছে হচ্ছে হালি প্রতি। এই জন্য আমরা এই ডজনকে হালিতে রূপান্তর করে এরপর আমরা কাজ করব। ডজনকে হালিতে রূপান্তর করে কাজ করব, কারণ এই 10 টাকা হচ্ছে হালি প্রতি ক্ষতি। আর এই 5 ডজনকে হালিতে রূপান্তর করে এরপরে ক্ষতি বা লাভ যেটাই হোক আমাকে বের করতে হবে। এখন যে 10 টাকা যে ক্ষতি হয় সেটা হচ্ছে 1 হালিতে। আর লিখে নেই 1 হালিতে ক্ষতি হয় 10 টাকা। এখন 5 ডজন আমরা যেহেতু প্রয়োগ করছি, 5 ডজন কত হালি হয়? 15 হালি। সুতরাং 15 হালিতে ক্ষতি হয় নিশ্চয়ই বেশি হবে 1 হালির তুলনায়, এই জন্য গুণ করতে হবে। 15 গুণ সমান হচ্ছে 150 টাকা। উত্তর 150 টাকা। এরপরে খেয়াল করি আমরা 3 নং। রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে 44 টাকা দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? এখন এখানে একটু ব্যতিক্রম ছিল, এক দিয়ে সুন্দরভাবে দেওয়া ছিল লাভ কত টাকা হয়েছে, ক্ষতি কত টাকা হয়েছে। কিন্তু 3 নং-এর ক্ষেত্রে দুইটা অপশন দেওয়া আছে, লাভ বা ক্ষতির পরিমাণ কত। এখন লাভ বা ক্ষতি সূত্র যেটা আমরা জানি সেই অনুযায়ী বের করে দেখি। আমরা কিনছি 40 টাকা, বিক্রি করছি 44 টাকা। ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি হয়? লাভ হয়। তাহলে আমরা লাভটা আগে বের করে নিই, কত টাকা লাভ হয়। এখন লাভ হয় যে সেটা পেলাম কিভাবে? ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে সেক্ষেত্রে লাভ হয়। এখন দুইটা অপশন দেওয়া ছিল, আমরা অঙ্কের তথ্যের উপর ভিত্তি করে আমরা লাভ বা ক্ষতি বের করে নেব। তো ক্রয় মূল্যের চেয়ে যদি বেশি হয় বিক্রয় মূল্য তাহলে সেক্ষেত্রে লাভ হবে, আর ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য কম হয় সেক্ষেত্রে ক্ষতি হবে। যেহেতু ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি আছে তাহলে অবশ্যই কি হয়? লাভ হয়। আর লাভ বের করার সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আচ্ছা, বিক্রয় মূল্য খেয়াল করে কত টাকা দেওয়া আছে আমাদের? 44 টাকা। আর ক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে 40 টাকা সমান 4 টাকা। এখন ওই ব্যক্তি কত কেজি চাল ক্রয় করছে? ওই ব্যক্তি 50 কেজি চাল ক্রয় করছে। কারণ এই যে 4 টাকা যে লাভ হয়, লাভ হয় প্রতি কেজি চালে। তাহলে 1 কেজি চালের লাভ হয় কত টাকা? 4 টাকা। 1 কেজি চালে লাভ হয় 4 টাকা।
সুতরাং 50 কেজি চালে লাভ হয়। 1 কেজি তুলনায় নিশ্চয়ই বেশি হবে, বেশি হলে অবশ্যই আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, সমান 200 টাকা। উত্তর হচ্ছে 200 টাকা। পরবর্তী আমরা 4 নম্বরে চলে যাই। একটু খেয়াল করি। প্রতি লিটার মিল্ক ভিটা দুধ 52 টাকায় কিনে 55 টাকায় দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তো লাভ দেওয়া আছে, আমরা লাভ আগে বের করে নেই। লাভ বের করার সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য দেওয়া হচ্ছে 55 টাকা আর ক্রয় মূল্য দেওয়া আছে 52 টাকা। এত টাকা লাভের পরিমাণ দাঁড়ায় হচ্ছে 3 টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে এটা এই যে 3 টাকাতে লাভ হয়, লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করতে হয়, বিষয়টা খেয়াল করতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি, এটা অঙ্কের একটা বাইরের অংশ, লাভ বা ক্ষতি এটা লিখে নিবা। এটা অঙ্কের ভিতরে লেখার প্রয়োজন নাই, তবে সুবিধার্থে লিখে দিলাম। ক্রয় মূল্যের উপর ধরতে পারে। এটা অঙ্কের ভিতরে লেখার প্রয়োজন নাই, তবে এটা আমি দিয়ে দিলাম এই জন্য কারণ অনেক ক্ষেত্রে পরীক্ষার সময় তোমরা ভুলে যাও। এই ভুলে যাওয়ার যে বিষয়টা আছে তার নিশ্চিত করার জন্য বা মনে রাখার জন্য এই কথা লিখে দিলাম। লাভ বা ক্ষতি সবসময় কিসের উপর বের করতে হয়? ক্রয় মূল্যের উপর বের করতে হয়। এই যে 3 টাকা লাভ বা ক্ষতি যাই হোক না কেন, সেটা কিসের উপর হয়েছে? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য ছিল কত টাকা? 52 টাকা। তাহলে 52 টাকায় লাভ হয়, 52 টাকা লাভ হয় 3 টাকা। 1 টাকায় লাভ হয়, তুলনামূলক কম হবে, কম হলে ভাগ। 52 টাকার তুলনায় 1 টাকা কম হবে, 52 টাকার তুলনায় 1 টাকা লাভ কম হবে, এই জন্য ভাগ 3। আর এই 52 নিচে চলে আসবে, ভাগ আকারে দেখাতে হবে। আর প্রশ্ন ছিল হচ্ছে শতকরা কত লাভ হবে। শতকরা যেহেতু বলছে অবশ্যই 100 তে রূপান্তর করতে হবে। শতকরা বলতে 100, 100 টাকা লাভ 1 টাকার তুলনায় নিশ্চয়ই বেশি হবে। আমাদের সংখ্যাটা আসলে এটা আমরা আগে লিখে দিব। 1 টাকার তুলনায় যদি বেশি হবে এই জন্য গুণ আকারে দেখাতে হবে। গুণ হবে উপরটার সাথে 7 বার, 3 গুণন 100। এবার কাটাকাটি করে নিই। 4 তেরং 52 আর 4 পঁচিশে 100। 52 কে 4 দিয়ে ভাগ করলাম এবং 100 কেও 4 দিয়ে ভাগ করলাম। 52 কে 4 দিয়ে ভাগ এবং 100 কেও 4 দিয়ে ভাগ। আচ্ছা, এবার আসি আমরা কত আসে? 3 পঁচিশে 75 আর নিচে হচ্ছে 13। এই ভাগটা একটু উপরে করি, যেহেতু নিচে চলে গেছে। উপরে হচ্ছে 75, নিচে হচ্ছে 13। এখন একটু খেয়াল করো, উপরের যে লব হরের চেয়ে যদি লব বড় হয় তাহলে ভাগ করে দেখাতে হবে। 5 তেরং 65, 0 1। এখানে কি আসবে? 5 সমস্ত বাক্সে যেটা থাকে সেটা উপরে লিখতে হয় এবং হর যেটা থাকে সেটা হচ্ছে নিচে লিখতে হয়। এত টাকা। আচ্ছা, এখন যেহেতু বলছে শতকরা লাভ কত হবে,
সেক্ষেত্রে উত্তরে অবশ্যই পার্সেন্ট দিতে হবে। 5 সমস্ত 10/13 এত পার্সেন্টেজ। এখানে একটু খেয়াল করতে হবে, পরীক্ষার সময় ভুলে যেতে পারো, মার্ক করে দিলাম একটু। অবশ্যই পার্সেন্টেজ দিতে হবে, যদি পার্সেন্টেজ না দাও তাহলে অঙ্ক কিন্তু ভুল হবে এবং কেটে দিতে। পরবর্তী অঙ্কে আসি আমরা 5 নম্বর। একটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.50 টাকা হিসেবে বিক্রয় করে 25 টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? এর আগে যতগুলো অঙ্ক পাইছে সাধারণত লাভ বা ক্ষতি বের করছো, আর এখন হচ্ছে যে 25 টাকা লাভ হয়েছে, কতটা চকলেট বিক্রি করে, কতটা চকলেট বিক্রি করে। তো এখন আসি আমরা যে একটি চকলেট 8 টাকা ধরে ক্রয় করে বিক্রি করছে 8.50 অর্থাৎ 8.5 টাকা বিক্রি করছে। কিনছে 8 টাকা দিয়ে, বিক্রি করছে 8.5 টাকা, আর নিশ্চয়ই কি হয়েছে? লাভ হয়েছে। 5 নং লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আচ্ছা, বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে? 8.50, 8.50, আর ক্রয় মূল্য দেওয়া আছে 8 টাকা। কারণ 8 টাকা বলতে 8 এর পরে কোনো সংখ্যা নাই, 8 এর পরে আমরা দুইটা শূন্য নিতে পারি, কারণ হচ্ছে এখানে দশমিকের পরে দুইটা শূন্য আছে, এই জন্য আমরা এখানে দুইটা শূন্য নিলাম যোগ বিয়োগ করার ক্ষেত্রে সুবিধার জন্য। 0.50 টাকা। এখন হচ্ছে আমার লাভ হচ্ছে 25 টাকা, তবে 0.50 টাকা লাভ হয় কয়টি চকলেটে? একটি চকলেটে। তাহলে 1 টাকা লাভ হয়, নিশ্চয়ই টাকা তুলনায় কম, কম হলে ভাগ 0.50 এতটি চকলেটে। আর লাভ হচ্ছে কত টাকা? 25 টাকা। 25 টাকা লাভ হয়, নিশ্চয় তুলনামূলক বেশি, বেশি হলে উপরটা সাথে গুণ। এখন এখানে একটা দেখা যাচ্ছে একটু ব্যতিক্রম, এখানে দশমিক সংখ্যা আছে। এখন দশমিক সংখ্যার উঠাবো কিভাবে? দশমিকের উপরে যতটা সংখ্যা থাকবে উপরে আমরা একের পর ততটা শূন্য দিব। 50 গুণে 100 সমান 25 গুণে 50 টি চকলেট। উত্তর কি হবে? 50 টি। এই ছিল আমাদের 5 নং। এবার আছে 6 নং। খেয়াল করি, প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন? এটা আশা করি পারবে তোমরা, সমস্যার কথা না। 5 আর 6 নং একই রকম। 7 নং আসি, একটি দ্রব্য 190 টাকা ক্রয় করে 175 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানেও দুইটা অপশন দেওয়া আছে, লাভ বা ক্ষতি পরিমাণ। এখন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা বুঝবো কিভাবে? কিনছে 190 টাকা আর বিক্রি করছে 175 টাকা। তো ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, তো ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে কি হয়? ক্ষতি হয়। 6 নম্বরটা পারবে, এই জন্য 6 নম্বর পড়লাম না, 7 নম্বরে চলে যাই। ক্ষতি সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এখন ক্রয় মূল্য দেওয়া আছে কত টাকা? 190 টাকা।
আর বিক্রয় মূল্য হচ্ছে 175 টাকা, সমান হচ্ছে 15 টাকা, সমান হচ্ছে 15 টাকা। এখন আমরা একটু খেয়াল করি, শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ বের করতে বলছে। আমি কিন্তু পিছনে একটা কথা বলে দিচ্ছি অবশ্য তোমাদের, যে লাভ হোক বা ক্ষতি হোক সবসময় ক্রয় মূল্যের উপরে কাজ করতে হয়। আমি কিন্তু এক থার্ড ব্র্যাকেট আবদ্ধ করে দিচ্ছি, এটা অবশ্যই মনে রাখবে। তো এখানে লাভ হচ্ছে এই ক্ষতি হচ্ছে 15 টাকা। এখন ক্ষতি বা লাভ যাই হোক না কেন, সবসময় আমরা কিসের উপর কাজ করবো? ক্রয় মূল্যের উপর কাজ করবো, সবসময় ক্রয় মূল্যের উপর কাজ করবো। 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা, সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 190 তুলনায় অবশ্যই কম, কম হলে কি করতে হবে? ভাগ ভাগ 190। আচ্ছা, এখন প্রশ্ন বলছে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ। শতকরা হলে অবশ্যই কি করতে হবে? 100 এর উপর বের করতে হবে। 100 টাকা ক্ষতি হয় 1 টাকার তুলনায় নিশ্চয়ই বেশি, 1 টাকার তুলনায় নিশ্চয়ই বেশি, এই জন্য উপরে 100 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এখন কাটাকাটি করি, শূন্য এই শূন্য চলে গেল, তাহলে হয় হচ্ছে উপরে 150, নিচে হচ্ছে 19। এই ভাগের যে কাজটা আমরা এখন করব, এখন ভাগের কাজটা করার জন্য আমাকে খেয়াল করতে হবে, যদি হর ছোট হয় এবং লব বড় হয়, হর ছোট হয় এবং লব যদি বড় হয়, অবশ্যই ভাগ করে অ্যান্সার বের করে দেখাতে হবে। উপরে ছিল 150, নিচে হচ্ছে 19, 150 19, এখানে 7 বার যায় 133, থাকবে হচ্ছে 17। এখন সাধারণ নিয়মটা হচ্ছে ভাগফল যেটা পাবো সেটা লিখবো, ভাগশেষ উপরে লিখতে হবে এবং হর যেটা আছে সেটা নিচে লিখতে হবে। এখানে টাকা হবে, এখানে কেউ পার্সেন্টেজ দিবে না। আর উত্তরের ক্ষেত্রে যেহেতু শতকরা বলছে, অবশ্যই পার্সেন্টেজ দিবে। যদি পার্সেন্টেজ না দাও, উপরে কিন্তু সুন্দর করে কেটে দিবে। আজ এই পর্যন্ত 1 থেকে 7 যে অঙ্কগুলো পড়ানো হলো বাসায় প্র্যাকটিস করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।